আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোমায়াজ কিচেন থেকে সোমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি। আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে টক দই আর লবণ ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন বিরিয়ানির প্রিপারেশন করে নিব। মাংস ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলা একসাথে নেড়ে নিচ্ছি। এখন আমি রাঁধুনির প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি প্যাকেটের পুরো মশলাটা ইউজ করছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মশলার উপর তেল উঠে এসেছে, এখন নেড়ে দিব। এখন মশলার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবারও মাংস নেড়ে দিচ্ছি, এতে করে মাংস নিচে লেগে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিচ্ছি, মাংস কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। দুধের সাথে মাংস মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে কোনো রকম আমি পানি ব্যবহার করিনি। মাংসটা আমি দুধ দিয়ে রান্না করে নিব, এতে করে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেক করে তারপরে লবণ দিবেন, না হলে লবণ বেশি হয়ে যাবে। আবারও নেড়ে নিচ্ছি। 5 মিনিট চুলায় রেখে মাংসের পানি শুকিয়ে নিব। মাংসের পানি টেনে নিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন বিরিয়ানির জন্য চালের প্রিপারেশন করে নিব। চলে একটি হাঁড়িতে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে এসেছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। প্রথমে পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল বা কালো জিরা চালও ব্যবহার করতে পারেন। এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি।
5-6 মিনিট আমি চাল ভেজে নিব। আপনি চাল যত ভালোভাবে ভেজে নেবেন পোলাওটা তত ঝরঝরা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে নিচ্ছি। দেখুন আমার চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফুটিয়ে নেওয়া গরম পানি দিয়ে দিচ্ছি। আধা কেজি চাল মেজারমেন্ট কাপের 2.5 কাপ, এর জন্য আমি 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে চাল ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এখন আমি চালের মধ্যে মাংস দিয়ে দিব। চাল আর মাংস একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি 6-7টি কিশমিশ দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। 4 পিস আলু বুখারা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার নেড়ে দিব। সেই সাথে আপনারা যদি সিলভারের পাতিলে রান্না করে থাকেন তাহলে অবশ্যই পাতিলের তলায় তাওয়া বসিয়ে দিবেন, এতে করে নিচে লেগে যাবে না। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে দিব। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানি রান্নাটা অনেক পারফেক্ট হবে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। রেডি হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি। আপনারাও ট্রাই করবেন, কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।